1526 খ্রিস্টাব্দে বাবর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, 1709 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর সে মুঘল সাম্রাজ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায় এবং পরবর্তী 50 বছরের মধ্যে মুঘল সম্রাটগণ নামমাত্র শাসকে পরিণত হয়। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেক কারণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুঘল রাজদরবারে দলীয় রাজনীতি, যা মুঘল সাম্রাজ্যের ভিতকে ভেঙে চুরমার করে দিয়েছিল। বন্ধুরা, আজকে উপস্থাপনায় নিয়ে আসবো মুঘল রাজদরবারে দলীয় রাজনীতি কিভাবে শুরু হয়েছিল এবং মুঘল সম্রাটরা কিভাবে নামমাত্র শাসকে পরিণত হয়েছিল। সাথে আছে জুলফিকার। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। মুঘল শাসনতান্ত্রিক সংগঠন এবং সাম্রাজ্যের স্থায়িত্ব অনেকটা নির্ভর করত সম্রাটের ব্যক্তিগত দক্ষতার উপর। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল সম্রাটরা দক্ষতা ও ব্যক্তিত্বের সাহায্যে সাম্রাজ্যের ঐক্যকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। তবে আওরঙ্গজেবের রাজত্বকালের অন্তিম লগ্নে সাম্রাজ্যের সাংগঠনিক দিকগুলো ক্রমে ক্রমে স্পষ্ট হয়ে উঠেছিল। আওরঙ্গজেবের মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীদের